Okay, welcome students. Welcome to English Honors Major NEP Third Semester Suggestions. নেক্সট উইকে তোমাদের এক্সাম রয়েছে। তোমাদের পেপার হচ্ছে DS3 ব্রিটিশ লিটারেচার পেপার 14 to 17th সেঞ্চুরি। তোমাদের 50 নম্বরের পেপারে প্রথমেই মডিউল 3 থেকে 15 মার্কসের একটা লং কোয়েশ্চেন আনসার করতে হবে। সিলেবাসে যেটা স্টেট করা রয়েছে যে 3টে কোয়েশ্চেনের মধ্যে থেকে তোমাদের একটা কোয়েশ্চেন আনসার করতে হবে, 1 out of 3, একটা 15 মার্কসের কোয়েশ্চেন। এটা পোয়েট্রি সেকশন থেকে রয়েছে। এই সেকশনে সিলেবাসে রয়েছে শেক্সপিয়ারের সনেট 30, 116 and 130। এছাড়া এই সেকশনে জন ডানের দ্য ক্যানোনাইজেশন এবং অ্যান্ড্রু মার্ভেলের টু হিজ কয় মিস্ট্রেস রয়েছে। যে সাজেশনটা তোমরা এখন দেখতে পাচ্ছ সেখানে তোমাদের একটা লং কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে এবং সেই জন্য তোমরা আইদার এই সনেটস থেকে পড়তে পারো অর তোমরা এই মেটাফিজিক্যাল যে দুটো পোয়েম রয়েছে ক্যানোনাইজেশন এবং টু হিজ কয় মিস্ট্রেস এইটা পড়তে পারো। আমার পার্সোনাল সাজেশন থাকবে যে তোমরা মেটাফিজিক্যাল পোয়েট্রি দ্য ক্যানোনাইজেশন এবং টু হিজ কয় মিস্ট্রেস এই দুটো পড়ো। এবং এই ক্ষেত্রে তোমরা যেটা ইয়েলো কালারে হাইলাইট করা আছে দেখতে পাচ্ছ যে কোয়েশ্চেন্সগুলো বা যে সাজেশনস টপিকসগুলো এগুলো পরীক্ষায় অনেকবার এসেছে এবং আসার সম্ভাবনা প্রবল। তো ফার্স্ট ডান থেকে যেটা আসতে পারে সেটা হচ্ছে ক্যানোনাইজেশন অ্যাজ এ মেটাফিজিক্যাল পোয়েম, আর অ্যান্ড্রু মার্ভেলের টু হিজ কয় মিস্ট্রেস থেকে যেটা আমরা বলতে পারি যে কার্পেডিয়াম থিম টু হিজ কয় মিস্ট্রেস থেকে আসতে পারে লং কোয়েশ্চেনের জন্য। এছাড়াও দুটো পোয়েম অ্যাজ এ মেটাফিজিক্যাল পোয়েম এটা আসার সম্ভাবনা রয়েছে। তো এই দুটোই যদি তোমরা পড়ে যাও তাহলে একটা 100% কমন পাবে। যদি কেউ শেক্সপিয়ারের সনেট করতে চাও তাহলে তার 3টের মধ্যে থেকে এই দুটো সনেটের ওপর তোমরা ফোকাস করতে পারো। সনেট 30-র ক্ষেত্রে থেকে একটা কোয়েশ্চেন যেটা হতে পারে যে ফর্ম অ্যান্ড কন্টেন্ট অফ সনেট 30। এছাড়া 130 যদি তোমরা অ্যাটেম্প্ট করো সেই ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে শেক্সপিয়ার ডেসক্রিপশন অফ দ্য মিস্ট্রেস। তো এইটা যদি কেউ সনেট অ্যাটেম্প্ট করো, যদি তোমরা সনেট অ্যাটেম্প্ট করতে চাও তাহলে সনেটের এই দুটো কোয়েশ্চেন 30 আর 130 প্রিপেয়ার করতে পারো, অর তোমরা ডানের ক্যানোনাইজেশন এবং টু হিজ কয় মিস্ট্রেস এই দুটোই কিন্তু পড়তে হবে। যে কোনো একটা, এখানে অর লিখে দিয়েছি আমি, ভালো করে দেখতে পাচ্ছ তোমরা, এইটা করতে পারো। আমার পার্সোনাল সাজেশন থাকবে যে দ্য ক্যানোনাইজেশন এবং টু হিজ কয় মিস্ট্রেস অ্যাটেম্প্ট করার জন্য। এরপরে তোমাদের এই সেকশানে 5 মার্কসের একটা আরটিসি করতে হবে। সেখানেও 3টে অপশন থাকবে, অপশন অনেক রয়েছে, 1 out of 3, মাত্র 5 মার্কসের। এখানে ফর এক্সাম্পল যদি তুমি ক্যানোনাইজেশনকে লং কোয়েশ্চেন করো সেক্ষেত্রে তোমাকে হয়তো কয় মিস্ট্রেস থেকে আরটিসি অ্যাটেম্প্ট করতে হবে, বা উল্টোটা যদি তুমি টু হিজ কয় মিস্ট্রেস থেকে লং কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করো সেই ক্ষেত্রে ক্যানোনাইজেশন থেকে করতে হবে। তো এই পোয়েমগুলো থেকে ইম্পর্টেন্ট কিছু লাইন্স যেগুলো আরটিসি বা রেফারেন্স টু কনটেক্সটের জন্য ইম্পর্টেন্ট সেগুলো এখানে আমি দিয়েছি। যার মধ্যে প্রথম যেটা রয়েছে যে উই আর টেপার্স টু অ্যান্ড অ্যাট আওয়ার ওন কজ ডাই অ্যান্ড উই ইন আস ফাইন্ড দ্য ইগল অ্যান্ড দ্য ডাভ। ক্যানোনাইজেশন থেকে এইটা পরীক্ষায় অনেকবারই এসছে এবং আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া and if no piece of chronicle we prove will build in sonnets pretty rooms, এইটা ক্যানোনাইজেশন থেকে এই দুটো আরটিসি তোমরা প্রিপেয়ার করতে পারো। সিমিলারলি কয় মিস্ট্রেস থেকেও তোমরা আরটিসি অ্যাটেম্প্ট করতে পারো। কয় মিস্ট্রেস থেকে এই দুটো, বাট অ্যাট মাই ব্যাক আই অলওয়েজ হিয়ার টাইমস উইংড চ্যারিয়ট হারিং নিয়ার, অর দ্য গ্রেভ ইজ এ ফাইন অ্যান্ড প্রাইভেট প্লেস বাট নান আই থিঙ্ক ডু দেয়ার এমব্রেস। এই দুটো তোমরা আরটিসির জন্য প্রিপেয়ার করতে পারো টু হিজ কয় মিস্ট্রেস থেকে। তো ক্যানোনাইজেশন থেকে এই দুটো আরটিসি এবং কয় মিস্ট্রেস থেকে এই দুটো আরটিসি। আরটিসির জন্য 5 মার্কসের একটাই অ্যাটেম্প্ট করতে হবে। তোমরা যদি বোথ ক্যানোনাইজেশন এবং কয় মিস্ট্রেস প্রিপেয়ার করে যাও আরটিসির জন্য, দ্যাট শুড বি এনাফ। আর যদি কেউ এটা না করতে চাও সেক্ষেত্রে সনেট 30 থেকে কিছু ইম্পর্টেন্ট লাইন্স আমি মেনশন করেছি, যেমন দেন
আই ক্যান ড্রাউন অ্যান আই আনইউজ টু ফ্লো, অর 2 নম্বরে দেখো যে দেন আই ক্যান গ্রিভ অ্যাট গ্রিভেন্সেস ফর গন, অর বাট ইফ দ্য ওয়াইল আই থিঙ্ক অন দি ডিয়ার ফ্রেন্ড। এই তিনটে তোমরা সনেট 30 খুব ইম্পর্টেন্ট আরটিসির জন্য অ্যাটেম্প্ট করতে পারো। এক্ষেত্রে অবশ্যই মনে রাখবে যে 15 মার্কসের একটা লং এবং 5 মার্কসের একটা আরটিসি তোমাদের অ্যাটেম্প্ট করতে হবে। তবে যে পোয়েম থেকে তোমরা 15 অ্যাটেম্প্ট করবে সেই পোয়েম থেকে আরটিসি কিন্তু অ্যাটেম্প্ট করতে পারবে না। সেই জন্য আমার পার্সোনাল অ্যাডভাইস, ফাইনাল অ্যাডভাইস এটাই হবে যে দুটো মেটাফিজিক্যাল পোয়েট্রি, ক্যানোনাইজেশন, কয়মিস্ট্রেস, এই দুটো লংয়ের জন্য পড়ে যাও এবং এই দুটো থেকেই আরটিসি ভালো করে পড়ে যাও, দুটো দুটো করে, যেটা আমি সাজেশনে দিয়েছি। প্রবল সম্ভাবনা তোমরা দুটো ক্ষেত্রেই কমন পাবে। এরপরে চলে আসছি এই পেপারের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও দুটো টপিক। মডিউল 4-এ রয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের ট্র্যাজিক ড্রামা ম্যাকবেথ। 15 মার্কসের কোয়েশ্চেন এখান থেকেও অ্যাটেম্প্ট করতে হবে। তো ইউজুয়ালি আমি 3টে কোয়েশ্চেন তোমাদের প্রিপেয়ার করতে বলবো। এই সাজেশন লিস্টে তোমরা দেখবে যেগুলো হাইলাইট করা রয়েছে ইয়েলো কালারে, সেগুলো মোর ইম্পর্ট্যান্ট। যেমন কোয়েশ্চেন 1, যে লেডি ম্যাকবেথের রোল বা ক্যারেক্টার, যে ডাজ লেডি ম্যাকবেথ ব্রিং অ্যাবাউট ম্যাকবেথস ডাউনফল, এই কোয়েশ্চেনটা আসতে পারে, বা লেডি ম্যাকবেথের ক্যারেক্টার বা রোল আসতে পারে, খুব ইম্পর্ট্যান্ট। এছাড়া 3 নম্বরে দেখো এক্সপ্লেইন দ্য রোল অফ দ্য উইচেস ইন শেক্সপিয়ার্স ম্যাকবেথ, এটাও খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এছাড়া ডু ইউ থিঙ্ক ম্যাকবেথ ইজ এ হিরো অর ভিলেন, বেসিক্যালি ম্যাকবেথের ক্যারেক্টার। তো এই 3টে ক্যারেক্টার মানে লেডি ম্যাকবেথ, ম্যাকবেথ আর রোল অফ দ্য উইচেস, এই 3টে যদি তোমরা পড়ো দ্যাট শুড বি এনাফ ফ্রম ম্যাকবেথ। অর যদি এই 3টে তোমরা পড়তে না চাও, তার ক্ষেত্রে কোনো সিন পড়ে রাখতে পারো। ম্যাকবেথের ক্ষেত্রে দুটো ইম্পর্টেন্ট সিন যেটা আমি বলবো, স্লিপ ওয়াকিং সিন অ্যান্ড পোর্টার সিন। ম্যাকবেথ থেকে একটা অ্যাটেম্প্ট করতেই হবে, সেই ক্ষেত্রে আমি বলবো যে অ্যাটলিস্ট 3টে পড়ে যেতে, লেডি ম্যাকবেথ, ম্যাকবেথ এবং উইচেস, এইটা পড়লে একটা নিঃসন্দেহে কমন পাবে। এরপর চলে আসছি আরেকটা ড্রামা, টুয়েলথ নাইট, শেক্সপিয়ারের এক কমেডি। এখান থেকে আমি 3টে কোয়েশ্চেন শেয়ার করেছি এবং এই 3টেই ইম্পর্টেন্ট, 3টেই পড়তে হবে। ভায়োলার ক্যারেক্টার, ভায়োলা অ্যাজ এ হিরোইন অফ শেক্সপিয়ারিয়ান কমেডি টুয়েলথ নাইটে। এছাড়া টাইটেলটা খুব সিগনিফিক্যান্ট, টাইটেল অফ টুয়েলথ নাইট। এই যে টাইটেলটা তোমরা প্রিপেয়ার করতে পারো, এখানে একই সাথে ফেস্টিভ কমেডি, যেটা টুয়েলথ নাইট, যেটা জনরা ওয়াইজ একটা কমেডি, তো এটাকে একটা ফেস্টিভ কমেডি হিসেবেও আসতে পারে, বা থিম অফ ফেস্টিভিটি। তো টাইটেলটা খুব ইম্পর্টেন্ট করে যেতে পারো, একই সাথে ফেস্টিভ কমেডিটাও হয়ে যাবে। আর ফাইনালি দ্য গালিং অফ ম্যালভোলিও, ম্যালভোলিওর ক্যারেক্টারকে বেস করে একটা কোয়েশ্চেন আসতে পারে যে হু ওয়াজ এ ফুল। সো ইন দ্যাট কেস ম্যালভোলিও, তার ক্যারেক্টার, ভায়োলার ক্যারেক্টার এবং টাইটেল। সো ভায়োলা, টাইটেল অ্যান্ড ম্যালভোলিও, দিজ আর দ্য 3 মোস্ট ইম্পর্টেন্ট ফ্রম টুয়েলথ নাইট। আশা করা যায় তোমরা একটা কমন পাবে। সো অল দ্য বেস্ট টু এভরিওয়ান। ভালো করে সাজেশনটা বুঝে নিও, অ্যান্ড অল দ্য বেস্ট টু অল অফ ইউ। হোপফুলি তোমরা 50 মার্কস অ্যাটেম্প্ট করতে পারবে।